তোমাকে ইন্দা কবে যে পাকা করবো কৌছে কোন রিক্সা ভ্যান কোনো কিছু চল না অটোমেটো। আরে চিন্তা করো না, আর 1-2 বছরের মধ্যে এই রাস্তা পাকা হয়ে যাব। কিন্তু তোমার যেটা কইছি তোমার মনে আছে তো? হ্যাঁ মনে আছে। আমি কি করবো, কথা যদি কল লাগে। তোমার যে অভ্যাস কথা কবা অন্যদিকে ঘুরে কবা, মানুষের দিকে ঘুরে তুমি কোনো কথা কবা না, প্রয়োজন পড়লে তুমি কথাই কবা না, ইশারা ইঙ্গিতে বুঝাবার চেষ্টা করবা। আচ্ছা ঠিক আছে। আমি তো বয়ে থাকি, কখনো বানা আমার মুখে দেও। আচ্ছা চলো তাহলে। কি বললা? আমার নতুন জায়গা একদম নষ্ট করে ফেলছো। তোমার পই পই করে কইছি তো তুমি কোনো কথা কইবা না। আচ্ছা চলো চলো চলো। আমার শালিও তো আইতে পারে না। হ্যাঁ ব্যাগটা নিব না। আরে ও আমাদের জন্য রাস্তায় অপেক্ষা করতেছে, চলো। চলো। আমার সাথে তোমার শালির সাথে এরকম করে। আরে তুই আই গেছে বসছস। কি রে এগুলা কি কি বলছ? এগুলা মানে আরে শালি আমি কই, আমি কথা কইতে যাই একটু মিষ্টি কইছিল আর কি। থু। বোন এটা কি হইলো? তোর দুলা ভাইরে ডাক্তার রোগ বুঝছস, ও সবসময় এমন করে। আরে একটু কথা বলতে যে মিস্টেক হয়ে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে, এনার কথা বলে সময় নষ্ট করে লাভ নাই, চলেন। এই বড়ি কি অবস্থা? এটা কারা? এটা আমার দুলা ভাই, আমার হাজবেন্ড। ও দুলা ভাই, শুনুন দুলা ভাই, আমি কিন্তু আমার বাইরে ভাই। মানে বাইরে ভাই মানে পরে কি বিয়ে করছো নাকি? আরে দুলা ভাই এগুলা কি বলতাছেন? ও সবসময় আমায় ডিস্টার্ব করে। কি আমার শালির ডিস্টার্ব? হ্যাঁ খারাপ, আমি সাবধান করে দিতেছি। দুলা ভাই আপনারা কি করলেন? আমার কি মিসাইল মারলেন? হ্যাঁ আমি সাইল মারলাম। শুনো, এতক্ষণ আমার বে জায়গায় গেলেও এখন একদম ঠিক জায়গায় যেয়ে লাগছে। এই ভাই আমি একটা জিনিস বুঝলাম না, আপনি আমার বন্ধুরে একটা জ্বর মারতে পারলেন, হ্যাঁ তা না বাইরে আপনি কেন চেপ মারছেন? এটা কি আপনার ঠিক হয়েছে? না এটা তো ঠিক হয় নাই। এই ভাই এটা কি ভাই? আপনার আমি জানাম না, আপনার আমি চেয়ারম্যানের কাছে বিচার দিব। দেখো তুমি বাইরে আসার পর থেকে আমার 4 বছরের উপর চাপ দিছো, আমার বোনের উপরে হামলা করছো, এখন ওর উপরে করলা। এরপর যদি এই এলাকার একজনের উপরেও তুমি হামলা করতে চাপ দিয়া, তাহলে তোমার খবর আছে। আমার আম্মা আব্বার সামনে যাই নি, একদম ভদ্র হয়ে থাকবা, চুপ করে থাকবা। দেখেন দুলা ভাই, এখনকার মতো নয়, ঠিক আছে ওদের মারা উচিত ছিল, ওরা যে বেয়াদবের বেয়াদব, ঠিক আছে? এরপরে কিন্তু কথা কই না কারোর সামনে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা চলো। শোন, কেউ প্রশ্ন করলে দুলা ভাইয়ের জবাব তুই দিয়া দিস, তাই দিয়ে বলো। চাচা, আমার মেয়ের বিয়ের সময় তো আপনি আসছিলেন না, তো আজকে আসছেন, খুব খুশি হয়েছি। আরে শুনলাম তোমার মেয়ের জামাই আর মেয়ে আসতেছে, এই জন্য তোমার মেয়ের জামাইয়ের সাথে দেখা করতে এলাম। আমার মেয়ের জামাই লাখে একটা, দেখে খুবই পছন্দ হইব, নম্র ভদ্র সভ্য। চাচা আচ্ছা ঠিক আছে, আসুক দেখি। এই তো আয়া পড়ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আমি একটু আগেই আসছি। ও এই যে দাদা আপনাদের নাতিন জামাই। ও জামাই তো মাশাআল্লাহ দেখতে শুনতে ভালোই আছে, আমারও খুব পছন্দ হয়েছে। তা নাতিন জামাই তুমি কি করো? আমি আমি ব্যবসা করি, আর থাক থাক দাদা ভাই, 2-3টা পুকুর আছে আমার। ভালো থাক। একটা মুরগির ফার্মও আছে। এরকম মাথা ঠান্ডা ঠান্ডা লাগছে কেন? মাথায় কি হলো, কিছু পড়ছে নাকি দেখছে? না মানে আমগো মেয়ের জামাই একটা ভুল করে ফেলাইছে। বাবাজি এটা কি করলাম? চাচা পোলাপান মানুষ তো একটু ভুল কইরা ফেলাইছে, কিছু মনে করেন কিছু না। মনে করেন না। আচ্ছা এগুলা কি? হইছে কি দাদা, দুলা ভাই ছোট একটা মিস্টেক করে থুতু দিছে। আস্তে নারী বুড়ি মুখ দিয়ে পারিব তো। নাতিন জামাই এটা একটা কাম করছো, এই অবস্থায় যদি তোমার দাদির বকলে যায়, তোমার দাদি তো একবারে এক হিসেবে ভালো হইতেছে, খারাপ কি? স্টেডিয়ামের মধ্যে ভালো ভালো লাগতেছে। এটা আবার কি কও নাতিন জামাই?
এটা একটা কাম করছো। চাচা রাগ করেন না, চলেন ঘরে চলেন। আর ঘরে যে অবস্থা, চাচা কয়টা খাইবে না হ্যাঁ হ্যাঁ? নাতিন জামাই যা দিছে পেট বইরা গেছে, আর খাউন ঢুকবো না, আমি আর যাই। আচ্ছা ঠিক আছে তাইলে যান খাওন দি বাইসে গেল তুমি আমার দাদার সামনে আমার মান সম্মান একদম শেষ করে ফেললা ছি। আমি ইচ্ছা করে করছি। ওই যে দুলাভাই আপনার কথা কইতে হইব না, যেটা হবার হয়ে গেছে ঠিক আছে, চলেন দুলাভাই আপনি নিয়ে ঘুরে আসি গ্রামটা। ঘুরবার যেতে ভালো কথা, কোনো কথা মতো কিন্তু কেউ না কারোর সাথে। আরে আসেন দুলাভাই। আচ্ছা মা তুই যা বাবা যে কথা বাদ দে, তুই তো মুনমুন দাদির কাছে যা, তাই না ভালো পিঠা বানাইতে পারে। দেখো আগা মা তোমার যাইতে গেছে পিঠা বানাইবো। আচ্ছা ঠিক আছে, আমি মুনমুন দাদিকে বাড়ি ত্যাগ করে যাইতেছি। আচ্ছা তুমি যাইছো কে মায়ের ব্যাগটা নাও। আচ্ছা ঠিক আছে, চলো ঘরে চলো। এখন বুঝছ নাই তাহলে কই হ্যাঁ কত মালিক চানাচুর মুচমুচে তাজা গিদিয়া বাজা, যে খাইছে সে কইছে, যে খাইছে সে কইছে চানাচুরের রাজা। বাজা ও ব্যান্ড বাজা, এই বাজা ও ব্যান্ড বাজা। হ্যাঁ বুঝছাস কি এখন? হ্যাঁ হ্যাঁ কি ব্যাপার দিদি কাকা, কই যাও? আরে হে কত মালিক চানাচুর ঘর গেতেছি। কি কদমালি চানাচুর? যাও খায় আসো, খুব ভালো। তারপরে এটা কেরা ছিলাম না তো। আরে চিনলা না, এটা হলো আমগো স্নেহার জামাই, আমার দুলাভাই। হ্যাঁ তাও তো আমার দুলা ভাই। এই কাকা, তুমি এটা কি কও? তোমার হলো ভাস্তির জামাই না, তাহলে তুমি তোমার দুলাভাই লাগবে কেমনে? ও। তোর দুলাভাই লাগে। তা জামাই তুমি গ্রাম কোনে? আমি তো বিয়ে ছিলাম না, খোঁজ খবর রাখি নাই। আমার গ্রাম হচ্ছে রসুলপুর। এটা কোন ব্যবহার? মুর সেব না এডে। এটা কি করলেন দুলাভাই? কি করলাম? আরে সেপটা সাইডে ফেলাইলি হইতো। জামাই আপনার সেব এত গন্ধ কে? হ্যাঁ সেব কোনদিন এত গন্ধ থাকে নাই, আঙ্গু তো সেব আছে। বাবার মানে বলতে আছে মুখ। আচ্ছা কাকা থাকো, আমরা যাই গে। ডাইরেক্ট মেরে দিলে কথা পর আগে মেরে দিলে কি? ওই বাবা আমার মনে হয় গুই সাবার মুখ থাকে এত সেব বাড়ে না। হ্যাঁ এত সেব বাড়ছে এক গাদি। হ্যাঁ আর কি করা যায় বাবা? আমার মনে হয় স্নেহার জামাই সেব মারা জামাই। হ্যাঁ কি কামটা করছে বলছেন? একবার খিস করে লিছে। মুখ দিকে নু। বুঝলাম না তুই একলাই লেগে তো জামাইটার কাছে নিয়ে আইতি। দাদি জামাই নিয়ে তো আসতে চাইছিলাম, কিন্তু ওই যে আমার বোন পরি তার দুলাভাইরা নিয়ে পাড়া পাড়ায় ঘুরতেছে, এর জন্য ভাবলাম শালি দুলাভাই একটু ঘুরতেই পারে, ঘোরার সুযোগ দিই। এর জন্য আমি তোমার বাড়িতে একাই দাওয়াত দিতে আসলাম তোমারে। কি আর মা কইলো তুমি নাকি অনেক মজার পিঠা বানাইতে পারো। ও পিঠা তো বানাবেরই পারি, কিন্তু তোর বোনের নিয়ে তো তোর জামাই ঘুরবে কাছে। জানো যেদিনকে তোর বিয়া হইলো সেদিনকে তো গেছিলাম, কি সুন্দর টুকুর মুকুর বাটাই দিয়ে তোর জামাই ছিল, কি সুন্দর দেখা গেল। মনটা করলো কি ওই বুইড়ারে তালাক দিয়া তোর জামাইয়ের লগে বিয়া বই। তোর মুখের দিকে তাকায়া মনটা চেঞ্জ করছিলাম। না দাদি আমগুলো লেগে দোয়া কইরো জানি আমরা সুখী দম্পতি হইতে পারি। মনে দোয়া তো করি, তুমি যেমন তার স্বামী সুন্দর। দাদি পিঠা কিন্তু বানায় খাওয়াইতে হইব। আচ্ছা কিসের পিঠা খাওয়াবো রে? দুধের পিঠা না বাহা পিঠা না তেলের পিঠা? ওই যাও তোমাকে জামাইয়ের কথা কইতে কইতে তোমাকে জামাই পড়ছে। কি সুন্দর দেখা গেছে বিয়ার দিন থেকে তো আজকে আরো সুন্দর লাগতেছে। আজকে নর্মাল আইছো, ওদিকে পেকে পাম করছে না, মেকআপ পাচ্ছিল। আরে কি বলে? আরে না আচ্ছা ঠিক আছে, তুমি লজ্জা পেয়েছো, লজ্জা পেয়েছো এই যেমন লজ্জা আমরা বিয়ার সময় পেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমার লেগে বিস্কুট নিয়ে দিচ্ছি, বিস্কুট খাবো। না না দাদি, হ্যাঁ এই বিস্কুটের দরকার নেই, আমি তেমন একটা বিস্কুট পছন্দ করি না। বাহ, তুমি বিস্কুট খাবো না ভালো কথা, তুমি আমাকে কেন চাপ দিলে? ও মা দোলা ভাই আপনি এটা কি শুরু করলেন? আত্মীয় স্বজনের কাছে কি মুখ থাকবো নাকি এমন করলে? এই হারাম দাদা, তুই কি আমার বুকের উপরে বমি করলি না চাপ দিলি? আই ইউজ টু বি নটি বয়।
দাঁড়া আমাকে ছাড় দিছাস না এই আমার গুটি দেখো রাতের বেলা আমি বাইরে বেড়াই না বাড়ির মতো মুতি ওই মত আজকে আমি তো করে খাওয়াবো তোর খবর খেলা গেছে সত্যি খেপলে মুদ খাওয়াই মাঝে রে হ্যাঁ তাড়াতাড়ি পালান দুলা ভাই এনতে ও উদিস কাল তুই কি গন্ধ কি তোর এত বড় সাহস তুই আমারে কি করে দিয়ে গেলি আমি আমি তোকে আজকে মদ খাওয়াবো আমার খুঁড়ি দেখো রে হ্যাঁ আমি নগদের উপরে মুইতা তারপর তোকে মদ খাওয়াবো আর যদি খাওয়াতে না পারি চেয়ারম্যানের কাছে আমি তোকে নামে বিচার দেবো তোমার জন্য তো উনি মনমন্দা ব্যায়াম করে ধরে মুখ খাওয়াই দিত এই তোমার মুখ কি কখনোই কন্ট্রোলে থাকে না আরে দুলা ভাই আপনি নিজেও জানেন না যে আপনি কারে খেপাই দিতেন এরা হইলো আমগো এলাকার সবচেয়ে বড় পাগল জানেন না যখন খেপে না তখন একবার খাওয়া যায় ঠিক আছে আমার কথাটা শুনো। না চুপ থাকো তুমি একটা কথা কমে না চলো চুপচাপ এখান থেকে চলো আমরা কাটে পড়ি হ আগে আমরা কিছুক্ষণ বলে থাকি যখন রাগ ঠান্ডা হবো তখন সামনে যাবো চলো চলো পালাই চলো ওরে বাবা আরে দুলা ভাই এই ছাড় সাইড দে আমাকে যাইতে দে ছাড় তো এদিকে যা। এই বুঝলাম না দুলা ভাইরে এতদিন পরে সামনে পাইছি একটু কথাবার্তা বলি আর তাছাড়া বিয়ের দিন সেই যে রুমাল দিয়ে মুখটা ঢাকছিল আর তো কথাই কনাই দুলা ভাই কেমন আছেন এই যে দুলা ভাই একদম কোনো কথা কইবেন না আপনার কথা কইতে হবে না শোন তগলকে সকালে কথা কইবো নি সাইড দে এই সর দুলা ভাই কথা দেখছস মিম ও কি রকম হিংসুটা এই তোর বোন আছে বোন জামাই আছে দেখে এত ভাব ধরছ তাই না আমার বোন নাই দেখে এরকম করতেছস আমার যদি বোন থাকতো না আমার দুলা ভাই থাকতো আমি এই বলি শোন না, একটা গান মনে পড়ছে দুলা ভাইরে দেখা দুলা ভাই ও আমার দুলা ভাই চলেন না সিনেমা দেখিতে আজি যাই সিনেমার নাম নাকি তোমাকে চাই দুলা ভাই সিনেমার নাম নাকি তোমাকে চাই এই তোরা আমার কথা বুঝার চেষ্টা কর তো দুলা ভাই এখন খুবই ব্যস্ত আর তাছাড়া খেপা মন খেপলে কি হয় তোরা তো সবাই জানো সবই জানি খেপা মন দেখে ভয় পাই না দুলা ভাই আমি তো এটাই কইতেছি তাই না? আরে কি হইছে সমস্যা কি বুঝলাম না তুমি কোনো কথা কইবা না দুলা ভাই কথা কওনি লাগবো হ্যাঁ আমিও তো তাই কইতেছি কথা তো কোনই লাগবো ওয়া থু। ওই নাকি গন্ধ কি কইছিলাম ওর কথা কই তোকে দেখতাছি না ঠিকই আছে ওকে চেষ্টা নেই তোর মুখে কুয়াশা পড়ছে এটা কি ওই ওকে দেখ আমার টানি দিছিল আমি কোন রকম করে বুঝে তারপর এলাম এই ওই সিনার জামাই রে ওই সিনার জামাই রে ডিসকাস্টিং বন্ধ করে শোন ওই সিনার জামাই রে বুঝছাস একবার শিক্ষা দিতে হবে আমি মুই তার মত খাবো তাই কি কর হ্যাঁ আমার দম বন্ধ হইতাছে দুলা ভাই কয়দিন ধরে দাঁত ব্রাশ করে না গো এত গন্ধ আমি চাই লাগবো এই শোন এইভাবে থাকলে কিন্তু কাজ হবো না পিজা নিয়ে যাবো আমি কয়ে দিলাম কি গন্ধ ঠিক আছে বড় বড় গন্ধ চল যাই চল পিজা দেবো বাবা বাইসে গেছি এই তুমি আর মুখ খুলবা না ঠিক আছে আমি মুখ খুললে সমস্যা কি? এই যে কথা কইতে হবে না আপনার মুখ থেকে খালি থুথু বেরোয় ওই যে করে উত্তর দিচ্ছেন আচ্ছা তুমি আমার একটা কথা কও তো তুমি মুখ খুলে তোমার মুখ দিয়ে থুতু বের রেখে হ্যাঁ এর ইতিহাসটা কি আমার কও কমু ঠিক আছে তাহলে কই এই দুলাভাই থামেন এই তুই কি পাগল হইছস পরে তুমি কথা শুনবার দাও তোমার মুখের মধ্যে এক গাবলা থুতু দিয়ে দিব হ তুই একদম ঠিক কইছস ভাসলাম তোর লাগা এই তুমি একদম কথা কইবা না চুপ একদম চুপ আমি তো তোমারে নিয়ে আসতে চাইছিলাম না সি তোমার জন্য আমার মান সম্মান সব একদম ধুলাই মিশাই গেল যে দেহে এই এখন কয় তো তোমার জামাইয়ের বউ শুধু কি তোরা কইবো আমারে কি কইব না আমার তো মনে কর রাস্তাঘাটে সব জায়গায় কইব আর ওই যে মিম আর লাবণ্য ওরা তো আমার স্কুলের সঙ্গী না দেখিস ওরা পুরা এলাকা জুড়ে কইব সাথে স্কুলে যাও কইব তখন সবাই আমারে কইব
সে তো তোমার জামাইয়ের শালি। আরে একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমি একটা কথা কই। দেখো সবা কতটুকু শুধু ফালাইছে, এতটুকু তো মনে হয় মানুষের মুখে থাকে না। এইবার তো তাকে আমি দইরা ভালাই। তুই আমারে সাপ দেশ, এখন আমি মুইতে তোরে মদ খাওয়ামু, কি ব্যাটাকে অপমান করা, এইটা হারে হারে টের পাবি। আরে আমার কথা বোঝার চেষ্টা করেন দাদি, আমি তো আসলে ইচ্ছা করে দেই নাই, আমার ভুলে বসে তো হয়ে গেছে গা। ও থু। রমজাদার নাতিন জামাই রে, তোরে আমি তুই দূরে গেলি কে? না তোর আমি ছাড়বো না, ছাড়বো না। কি করি হ্যাঁ? এই তো একটা বালতি পাইছি, দাঁড়া আমি এবার মুইতে তারপরে তোর মদ খাওয়াবো। অর্ধেক বালতি মদ আছে না, এমন সিস্টেমে খাওয়াবো তুই টেরি পাবি না। আমি হয়েছি খেপা মুনমুন। এদিকে গেছে তোরা দুই বোন দূর চলেছিস কে? দোস্তার অনেক কারণ আছে, কেমন মন গেছে। মন খেপছে কে? কারণ কি? কারণ আছে একটা। কারণ আছে, সেটা নাই বুঝলাম, তো জামাই কো? আমার জামার কথা আর করো না, আমার জামাই লেগে তো সব পেঁচ বাচ্ছে। আরে পেঁচপুচের কথা মনে বাদ রাখো, তোর জামাইরে কবে থেকে দেখি না। তাছাড়া বিয়ার মধ্যে যে ড্যান্স দিছি তোর জামাইরে তো দেখাইবারই পারি নাই। তোর জামাই কো? আইতাছে কি? আরে ডান্সের কথা বাদ দাও, খেলবো কোন মনে পড়বো। খেলা মনে না করবো মাঠু, গানটা মনে আছে না? ডান্স মেরে বুলবুল, ডান্স মেরে বুলবুল। এই রে জয় বাবাজি, শোনো, তোমার বিয়ার ভিতরে আমার শালা আর আমি যে ড্যান্স দিছিলাম, এই ড্যান্সটা তোমার দেখানে নিয়ে গিয়া অনেকদিন যাবত ঘুরতাছি, তোমার সামনে পাই না। আচ্ছা ভাই, আরে তোমার নাচটা অনেক সুন্দর হয়েছে। কথা কথা নাচতে গেলে দিশা পাইলাম না, নাচ কি পছন্দ নেই আমাকে? এই আবার দি নাচটা, এই নাচে মেরে বুলবুল, নাচে মেরে বুলবুল, নাচে মেরে বুলবুল। আরে থামেন, নাচার সময় নাই। মুনমুন দাদি পিছু পিছু তো নাম করে ধরে ই খাওয়াই দিব। কি খাওয়াই দিব? কেন কি খাওয়াই দিব? হ্যাঁ, এইবার আমি পাইছি রে হারাম দাদা, তোরে দুইবার ধরবে তো তুই পিছলা ছুটে গেছিস গা বাইর মাছের মতন। চুপটা পারবি না, এটা কি জানোস? বাসনা না, গন্ধ মামার মত। মনে হলো যে বুড়া গামিজ বলাইছে গো একবার। ওই দিয়ারের বাচ্চা মানে ধোঁয়া বেরিয়েছে আমার মধ্যে থেকে। এই যে মাথাটা ধোঁয়া বেরিয়েছে, আমার মনটা এখনো গরম আছে। তোরা খাইতে থাকা আমি দিয়ারের বাচ্চাকে ধরবো। হ্যাঁ এরা কি করলে? আমি কুত্তা না, আমি মানুষ। তোর দাদি বুড়া মাসের মধ্যে একটু গন্ধই খায়, সাইডা সাইডা খায়। সারার কথা বাদ দিতে লাভ নেই, সব কয় মাস বেড়ে জড়ো করে রাখছে। এই পেশাব তো তোর বাইরে পেশা না, আমি কুত্তা কুত্তা মুচ্ছি এই পেশা। বুড়া গরু চড়াইলে মারা এত পোশাক গন্ধ করে না। আপনি এরকম কাজ করছেন, আমি এলাকা তোমার কাছে। এই, তুমি এটা কি করলা? হ্যাঁ তুমি কি কাউরেই মনে না নাকি? হ্যাঁ তোমার মুখ কি একটু কন্ট্রোলে থাকে না? কি করলা তুমি? সবাইরই থুতু দিলা। আর শুধু আপনার জন্য ওই দেখেন এটা দুজনে মুখে সুপারি খাইলো। আরে আমি কি করবো বলো, আমার তো ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে, আরে এখন আর কি করবা? চলো আমরা পালাই। আরে না পালামো না, চলো দাদির বুঝাই কইয়া, বুঝাই কইলে হ্যাঁ মানবো। যদি পালাই খালি পিছে দৌড়ি বাড়তে থাকবো। আও, আরে চলো। এদিকে পেছাপের গন্ধ, এদিকে চাপের গন্ধ, চারোদিকে খালি গন্ধ। দাদি আমার আসলে ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝি নাই তো, আমি তো মানে মিস্টেকে বাইরে গেছি, আমার মাফ করে দাও। কি তোর আমি মাফ করবো? হারাম দাদা, তোর কত বড় সাহস! এই কি হয়েছিল? কি আর হয় নাই, এই যে নাতিন জামাই দুইবার করে আমার মুখের মধ্যে থুতু মারছে, তাও এই স্যাপ কি জানে নেতানি করে ফেলা মারছে। কিছু বিনাশ কাম করছে কে? নাতিন জামাই তো দাঁত তো ঠিক আছে, আমার নাই বুঝা যায় দাঁত নাই।
সেই নাতিনটা ডাক সাপ পায়ে বাইরে হবো কিবা করে কি ব্যাপারে বাইরে হইবো? মেম্বার সাহেব আপনি বোঝার চেষ্টা করেন আসলে আমি দেই নাই ওয়াক বোন এই জায়গায় থাকাটা সুবিধা হবো না মেম্বাররা মারছে ভাগি এবার বুঝছেন মেম্বার সাহেব তো থুথু এবার আপনি বুঝেন ডিসকাস্টিং গুড এটা কি করছে কার কাছে মেয়ে বিয়ে দিছে আর সে যদি বমি করে দিত তাও শান্তি পাইতাম আমার জীবনটা এত বছর ধরে মেম্বারি করি এবার তো খাই নাই আমি তাই তাড়াতাড়ি পুরোতে দিয়াই এটা যদি জনগণের দেয় আমার আর ভোট দেবো না কবু মেম্বার আমি যাই